পাকিস্তানের সন্ত্রাসী হামলায় বুক চিতিয়ে প্রত্যাঘাত করেন ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানরা। দেশের জন্য লড়েছেন তারা, দেশের জন্য রক্ত দিয়েছেন। তাদের এই ত্যাগকে সম্মান জানাতে রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে সংহতি যাত্রার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রবিবার বিকেলে হুগলি জেলার পান্ডুয়ায় শোনা গেল দেশপ্রেমের স্পন্দন। পান্ডুয়ার কলবাজার থেকে মেলাতলা পর্যন্ত চলে এক জাতীয়তাবাদী মিছিল, যেখানে শহীদ সম্মানে জাতীয় পতাকা হাতে নিয়ে সাধারণ মানুষের সাথে মিছিলে পায়ে পা মেলান হুগলির দাপুটে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ, বিধায়ক রত্না দে নাগ সহ আরো অনেকে। আপনার প্রিয় খবরের স্বাদ এখন আরো কাছে, তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি, যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি। ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি ভোজের এখন একটাই ঠিকানা, বেলদা কাঁথি বাইপাস খাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট। প্রোপাইটার অলোক নন্দী। যোগাযোগের জন্য ফোন করুন 7063269347 নম্বরে। কফি হাউস এন্ড রেস্টুরেন্ট, এখানেই পাবেন খাবারের আসল আনন্দ। একটি সংহতি যাত্রার আয়োজন করতে হবে প্রতিটি ব্লকে ব্লকে। আর আপনার তখন হয়েছে আজকে একটি সংহতি যাত্রা এবং আপনার এলাকার মানুষও সেখানে পায়ে পা মিলিয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বীর যোদ্ধাদের, যারা দেশকে যুদ্ধ করতে জয় করে সেটা এবং যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন জানানোর জন্য যে আমাদের সংহতি যাত্রা করতে বলেছিল, আমরা ব্লকে আমরা করলাম। আমাদের বিধায়ক মাননীয় রত্না দে নাগ ছিলেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, বিভিন্ন নেতৃবৃন্দ সবাই উপস্থিত ছিলেন। আমরা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাই এবং তার পরিবারদের আমরা পাশে, আমাদের দল আছে, আমাদের নেত্রী আছে, আমরাও আছি, তাদের পরিবারের পাশে সবসময় থাকবেন। যেরকম দেখেছেন আমাদের বাংলার বীর শহীদ ঝন্টু শেখ শহীদ হয়েছিলেন, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারকে যে অর্থ এবং তার পরিবারকে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, কর্মসংস্থান, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ঝন্টু শেখের প্রতি এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সমবেদনা মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আমরাও তা আজকে পায়ে পা মিলিয়ে কলবাজার থেকে একেবারে মেলাতলা পর্যন্ত আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন জানিয়ে আমরা মিছিল করলাম। দাদা, আপনাদেরই দলের সাংসদ সৌগত রায়ের মন্তব্য, যুদ্ধ কোথায়, দু একটা মিসাইল শুধু এদিক ওদিক করেছে, কিন্তু দল সম্পূর্ণভাবে জানিয়ে দিচ্ছে যে এটা সৌগত রায়ের একান্তই ব্যক্তিগত মতামত, দলের এতে কোনো দায়। আপনি কি বলছেন? যেটা দল বলেছেন সেটাই আমার একমত। তিনি তার ব্যক্তিগত মতামত বলেছেন, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তা আমাদের নেত্রী যেটা বলেছেন সেটাই সত্যি, এর বাইরে তো কিছু বলা যাবে না, বলতেও পারবো না। শোনা যাচ্ছে এনডিএ সরকারের তরফ থেকে একটি পদক্ষেপ নেওয়া হবে, যেখানে ভারতবর্ষের সব রাজনৈতিক দলের কিছু কিছু সদস্য মিলে একটি প্রতিনিধি দল তৈরি হবে, যে প্রতিনিধি দল বিশ্বের সবকটা দেশে যাবে এবং সেখানে গিয়ে পাকিস্তানের যে কালো মুখ, পাকিস্তানের কূটনীতি, সেগুলিকে তুলে ধরবে। সেক্ষেত্রে আপনি কতটা কি মতামত দিচ্ছেন? দেখুন, সেখানে সে বিষয়ে আমি বলতে পারি যে আমার যে দলের যারা প্রতিনিধিত্ব যাবেন সেখানে আমাদের সর্বভারতীয় আমাদের নেত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন সেটা যদি প্রতিনিধিত্ব সেটাই বলবে। আমি তো দলের বাইরেও বলতে পারি, নেত্রীর বাইরেও বলতে পারি, নেত্রী যা বলবেন সেটাই তারা গিয়ে বলবেন। আপনার হুগলি জেলায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন অরিন্দম গুহ, তার থেকে আপনি কি প্রত্যাশা রাখছেন? দল যাকে ভালো বেসেছে তাকে নিযুক্ত করেছে। একজন দলের কর্মী হয়ে, সৈনিক হয়ে কাজ করব, দল তার নির্দেশ দেবে সেটাই করব। এবং দল ভালোবেসে করেছেন, বুঝেছেন, নিশ্চয়ই দলের হয়ে আমরা কাজ করব, দলের বাইরে তো যাবো না। দেখুন, ভোট হবে উন্নয়নের ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন,
2026-এ তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবারের মতো ক্ষমতায় আসবে। যে যতই অঘটন ঘটুক বা কতই ঘাত প্রতিঘাত অনেক কিছুই আছে, তো মধ্যে বিরোধী দলরা অনেক কিছুই বলবে, অনেক বাধা বিঘ্ন সৃষ্টি করবে, তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে ভোট হবে। 72টা প্রকল্প করেছে, মানুষের পাশে আছেন সবসময়। দল 2026-এ প্রায় 200-র ওপরে 250 কাছাকাছি সিট নিয়ে ক্ষমতায় আসবে।